একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, বাইতুন মানে ঘর, ছোট ঘর, একটি ছোট ঘর। মিসবাহুন, মিসবাহুন কাদিমুন, কাদিমুন মানে হচ্ছে পুরাতন। মিসবাহুন, মিসবাহুন বাতি, পুরাতন বাতি। মিসবাহ। একটি পুরাতন বাতি। আচ্ছা, এই পাশেরটা পড়েন। এটা কে পড়তে পারবেন? হাদি হ্যাঁ, পড়েন। জান্নাতুল মাওয়া হাদিকাতুন। হাদিকাতুন জামিলাতুন। হাদিকাতুন হচ্ছে বাগান, জামিলাতুন সুন্দর, তাহলে একটি সুন্দর বাগান। মিরআহাতুন জাইয়াদাতুন, আহ, একটি নতুন কাঁথা। মাদ্রাসাতুন কাবিরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। সাআতুন কদিমাতুন, একটি পুরনো ঘড়ি। আচ্ছা, এই যে এটা বলবে কে? এই এটার অনুবাদ বলেন। আল নোমান ভাই এটার অনুবাদ করেন। খুঁজে তো বলছি তো। আল নোমান ভাই বলেন। আচ্ছা, আল নোমান নাই। আমিন ইমরান এটা পড়ে অনুবাদ করেন। আমিন ইমরান ভাই। ফজিলাতুন, হ্যাঁ, হুজুরাতুন। সাফিরুন, হুজুরাতুন এরপরে শব্দটা কি? সাইরুন। কি বলে? কোথা থেকে আসছেন আপনি? জেলখানা বসে রয়েছেন নাকি? ও, আজকে সবার দিকে কি ভূমিকম্প হয়েছে নাকি শুধু আমাদের কুমিল্লাতে? ঢাকায় ছিলাম ওস্তাদ, ভয়াবহ ভূমিকম্প হয়েছে। আমি নয়তলায় ছিলাম, না আমার কোনো সুযোগ পাই নাই। ওস্তাদ, আপনি তো বিমান বাহিনীতে জব করেন, আপনার বিমান আছে, ওইরা চলে যাবেন। না, আমি তো ঢাকায় আসছি ফ্যামিলির সাথে দেখা করার জন্য, চট্টগ্রাম থেকে কালকে আসছি। তো আজকে আশেপাশে আমার বাসা হলো ঢাকায় নয়তলায়। এখানে আমি দেখতেছিলাম আর আল্লাহ মানে কলমা পড়তেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিলাম। নয়তলা থেকে নামার কোনো সুযোগ ছিল না, বন্ধ হয়ে গেছে, সাথে সাথে ভাঙতে গেছে। নিরাপদ থাকে। আর কার কেমন অভিজ্ঞতা? আমাদের এখানে অনেক আমার অভিজ্ঞতা হচ্ছে যে প্রথমে একবার নাড়া দিছে, উত্তর দিকে নিছে, এরপরে দক্ষিণ দিকে বিল্ডিং গেছে, এরপরে কতক্ষণ ঝিঝি করে বিল্ডিংটাই কাঁপলো। তো আমি ভাবতেছি হয়তো বিল্ডিংটা ডেবে ডেবে যাবে। আমি 4 তলায় থাকি, উপরের ছাদ। তাই আমি ভাবতেছি যখন আস্তে আস্তে ডাবতে থাকবে, তখন আমি দৌড়ে সিঁড়ি দিয়ে মোশন, মানে স্লো মোশনে দৌড়ায় দৌড়ায় গিয়ে ছাদে উঠে দাঁড়াবো। তারপর পাশে একটা দোকান আছে, ওইটা তো মানে টিনের দোকান, ওইখানের ছাদের উপর লাফদা পেরে যাবো। এটা ভাবতে ভাবতে দেখি যে শেষ। বেশি বেশি দোয়া করতে হবে আমাদের। ভয়াবহ অভিজ্ঞতা ছিল, ভয়াবহ অভিজ্ঞতা। আস্তে আপনি এক দুইটা বিমান আমাদের জন্য রাখেন, তাহলে আমরা উড়াল দিতে পারবো। কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে। সময় যখন আসবে সব শেষ হয়ে যাবে স্যার, হ্যাঁ, অল্প আপনি তো সময়ের ঢাকা মধ্যে। ছিলেন, এটা আরো তো ডেঞ্জার। ঢাকা আচ্ছা, এতটুকু পড়া কে কে বুঝেন না আমাকে বলেন তো। আজিমুল হায়দার ভাই পারেন? যে আমি ভালোভাবে পড়ি না, এটা ইনশাল্লাহ পারবো একটু দেখলে। আহ গুলা হবে না এখন, সবগুলা বলতে পারবো না, মাঝে লাস্ট, মাঝে আচ্ছা পারবো। আমি আবার বুঝিয়ে দিই। হ্যাঁ,
হ্যাঁ। সবাই মনোযোগ দিয়ে শুনেন, এটা লাস্ট টাইম আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আরবিতে একটা রুলস আছে, মুজাক্কার জাতীয় শব্দের সাথে মুজাক্কার জাতীয় শব্দ আসবে, মুয়ান্নাস জাতীয় শব্দের সাথে কি আসবে? মুয়ান্নাস জাতীয়। শব্দ আসবে। ধরেন আর সারিরুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুজাক্কার। মুজাক্কার। আমি যদি বলতে চাই একটি নতুন খাট, তখন আরবি কি হবে? সারিরুন জাদিদুন। বিকজ সারিরুন মুজাক্কার বিদায় তার সাথে কি মিলে আসছে? জাদিদুন মিলে আসছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, ওস্তাদ সারিরুন জাদিদুন হবে নাকি জাদিদুন সারিরুন হবে? এখন বলেন তো, এখানে এই যে নতুন, নতুন বলে কার গুণ বর্ণনা করছেন, খাটের নাকি আপনার? খাটের। হাতের গুণ বলা হয়েছে, যার গুণ বর্ণনা করা হবে সে কি আসবে? আগে আসবে। এই কারণে সারিরুনটা কি আসছে? আগে আসছে। এখন বলেন তো একটি ব্যাগ আরবি কি? হাকিবাতুন। এখন আমি যদি বলি যে একটি পুরাতন ব্যাগ, এখানে আগে কি আসবে, পুরাতন নাকি ব্যাগ? ব্যাগ আগে আসবে। তাহলে কি হবে? হাকিবাতুন কাদিমাতুন। 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 2 দিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতা নিয়ে মিছিল মিটিং হচ্ছে, বুঝছেন? সমকামীরা দেশে আমাদের মতো আইন চায়, যে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। যেমন আমরা যেরকম বিয়ে করতে পারি কোনো মেয়েকে, ওরাও এমন সমকামীদেরকে বিয়ে করতে চায়, এই সেই। তো ইনু সরকার আসার পরে তো ওদের এই বিষয়গুলো আর কি ভালোই ওরা সুযোগ সুবিধা পাচ্ছে, যেহেতু উনি অন্য লেভেলের মানুষ ইনু সাহেব। এগুলার থেকে আমাদেরকে আর কি বাইচা থাকতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো পূর্ববর্তীতে কোরআন হাদিসে পাওয়া যায়, যে যেমন লুত আলাইহিস সালামের কথা খেয়াল আছে না, যে ওনার পুরো জাতিকেই আল্লাহ তাআলা কি করে দিছিল, পাথুরে বৃষ্টি বর্ষণ করছে প্রথমে, তারপর ওদেরকে জমিনে উল্টায় দিছে। উল্টায়া দিছে, তাই না? ওই যে লুত আলাইহিস সালামের কাছে 2টা ফেরেশতা আসছিল, লুত আলাইহিস সালামের স্ত্রী গিয়ে বলছে যে লুত তো কি, লুতের কাছে তো 2টা সুন্দর ছেলে আসছে, যুবক, যা তোমরা গিয়ে নিয়ে আসো। তো ওরা যখন আসছে তখন ফেরেশতা 2টায় দরজা খুইলা ওদের পাখা দিয়ে এমন জোরে বাড়ি মারছে যে ওদের সবার চোখ কি হয়ে গেছে, চোখ নাক মুখ সমান হয়ে গেছে। এখন তো ওরা কোনো কিছু দেখে না, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছে, পাথুরে বৃষ্টি, বাস ওইখান থেকে ওরা বাড়ি বুড়ি খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, মরে গেছে। তারপর ওদেরকে জাস্ট মাটিটা উল্টে মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছে। বিশেষত আমাদের সমাজে সবচেয়ে বেশি যে অপরাধটা বর্তমানে পশ্চিমারা সরাতে যাচ্ছে, সেটা হচ্ছে এই সমকামিতার যে প্রভাবটা। আচ্ছা, তো মোটামুটি তো লাস্ট বার যে পড়াটা বুঝাইছি সবাই বুঝছেন না? আচ্ছা, আলনোমান কি পড়াটা বুঝছেন? এখন বলেন তো, মিজল্লাতুনের সাথে একটা গুণবাচক শব্দ বলেন। মিজল্লাতুন। মিদল্লাতুনের সাথে কি বলা যায়? মিদল্লাতুন অর্থ হচ্ছে তো ছাতা না? মিদল্লাতুন কদিমাতুন। এই তো মাশাআল্লাহ, একটি পুরাতন ছাতা। এরপরে মিফতাহুনের সাথে একটা শব্দ বলেন তো। মিফতাহুন। মিফতাহুন কাবীর। সবাই বলেন। মিফতাহুন কাবীরুন। কদিমুন বা জাদিদুন। জাদিদুন। বাইতুন। মিফতাহুন। বাইতুন। বাইতুনের সাথে হবে জাদিদুন। কাদিমুন। জামিল। তারপরে নাযরাতুন। জারাতুন। নাযরাতুন। কাদিমাতুন। কাদিমাতুন। নাযরাতুনের সাথে কি আসে? জাদিদাতুন। মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন। তারপরে জাদিদাতুন জামিলাতুন। বা কদিমাতুন। আচ্ছা, কদিমুনের পূর্বে একটা গুণ বর্ণনা করা হয়েছে এমন একটা কি আনেন শব্দ
আনেন। কদিমুনের পূর্বে কাকে আনা যায়? কদিমুন মানে কদিমুন পুরাতন। এটা مفتاح কুফলুন مفتاح আলামুন قفل مفتاح কলামুন কদিমুন অর্থ কি? কদিমুন পুরাতন। পুরাতন কলম কলম আচ্ছা, এরপরে সগীরাতুনের পূর্বে একটা গুণবাচক মানে এমন গুণ বর্ণনা করা হয়েছে এমন একটা শব্দ আনেন। সগীরুন সারিরুন সগীরুন। সারিরুন সারিরুন সগীরাতুন হবে। সগীরাতুন সাগীরাতুন তাহলে হবে না উস্তাদ? সাগীরাতুন হবে। সাগীরাতুন সগীরাতুন। مظلة আচ্ছা, জাইদাতুনের পূর্বে গুণ বর্ণনা করা হয় এমন একটা শব্দ আনেন। জাইদাতুন জাইদাত ভালো। হাকিবাতুন ইমরাতুন জাইয়াতুন। سرير جير جيدة جيد بيت قلم বিস্তারাতুন জাইয়াদাতুন। كتاب جيد بيضة আচ্ছা, এরপরে বলেন কাবিরুনের পূর্বে গুণ বর্ণনা করা যায় এমন একটা শব্দ বলেন। কাবিরুন كبير কাবিরুন بيت كبير এটা good. জামিলুনের পূর্বে এমন একটা শব্দ আনেন যেটার গুণ বর্ণনা করা যায়। বাইতুন জামিলুন। মাশাআল্লাহ। এরপরে বলেন সাব্বুরাতুন। এরপরে একটা গুণবাচক শব্দ আনেন। সাব্বুর সাব্বুরাতুন জাদিদাতুন জাদিদাতুন। এরপরে বলেন জাইদুনের পূর্বে একটা গুণ বর্ণনা করা হয় এমন একটা শব্দ আনেন। কুফলুন জাইয়ুন। তারপরে বাবুনের পরে এমন একটা শব্দ আনেন যেটার গুণ বর্ণনা করা যায়। বাবুন জাদিদুন। হুজরাতুনের পরে এমন একটা শব্দ আনেন যেটার গুণ বর্ণনা করা যায়। হুজরাতুন কাবিরাতুন। حجرة جميل جميلة তারপরে কাবিরাতুনের পূর্বে এমন একটা শব্দ আনেন যেটার গুণ বর্ণনা করা যায়। كبيرة কাবিরাতুন। এখন এখান থেকে পড়েন। এখান থেকে কি করতে পারবেন? এগুলো আমরা পড়ে শিখে ফেলছি অলরেডি, ঠিক আছে? পড়েন। আগে পড়ায় দেন উস্তাদ তারপরে পড়ি হাদা কিতাবুন। না, এটা কেন পড়ায় দিব? এগুলো পড়ছেন, এগুলো পারেন। আমি একটি নতুন বই। উস্তাদ, হাদা কিতাবুন আমি একটা জাদিদুন। অধ্যায় পড়ানোর আগে ওই অধ্যায়ের সব পড়ায় ফেলি, বুঝতে পারছেন? হুম। পড়েন, এটা পড়েন। এই শুরুর শব্দটা কি? হাদা কিতাবুন জাদিদুন। ওটার অর্থ কি হয়? জাদিদুন অর্থ কি? এটা নতুন বই। আচ্ছা, এখন এটা পড়েন। এটা জান্নাতুল মাওয়া পড়েন। কোনটা? আমি যে মার্ক করে রাখছি দেখেন না? হাজা কিতাবুন। এটি একটি বই। জি হুজুর, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাই, বলেন। হাজা কিতাবুন। এটি একটি বই। হাজা কিতাবুন জাদিদুন। ইহা একটি নতুন বই। আচ্ছা, এরপরের লাইনটা কে পড়বেন? পড়েন, রুহুল আমিন ভাই পড়েন। تلك الساعة উহা একটি ঘড়ি হ্যাঁ, এরপরে تلك ساعة جديدة جديدة নতুন
তিলকা সাআতুন উহা একটি নতুন ঘড়ি। এখন পড়েন। তিলকা সাআতুন জাদিদাতুন উহা একটি নতুন ঘড়ি। এরপরে এটা পড়েন আজিমুল হায়দার। যালিকা আলামুন, ওইটা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর। ওটা একটা সুন্দর পতাকা। আচ্ছা আল-নোমান পড়েন এটা। هذه مروحة, এটি একটি ফ্যান। هذه مروحة جيدة, جيدا, এটা একটা ভালো ফ্যান। আচ্ছা এরপরটা পড়েন হাসনা হেনা। হাসিবাতুন, সেটি একটি ছোট ব্যাগ। তারপর তিলকা এখন আসছে। জাদিদাতুন, সুন্দর ব্যাগ, ছোট ব্যাগ। আরে ভাই আপনি কই আছেন? রোস্তম আলী ভাই। হুজুর আমি সমস্যার কারণে একটু ফ্যামিলিগত সমস্যার কারণে একটু কয়েকদিন বাইরে ছিলাম আর কি। আমি ক্লাসে আসতে পারি নাই, প্লাস বই মানে পড়া দেখতে পারিনি আর কি। আমি দুঃখিত। পিছনের ক্লাসগুলো দেখেন ওস্তাদ, যেটা যেটা না পারবেন আমাকে জিজ্ঞাসা করেন না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ফাহিম আব্দুল্লাহ ভাই, ফাহিম মহিউদ্দিন। আসসালামু আলাইকুম। আমি নিজে একটু অসুস্থ, আমার বাচ্চা জ্বর ছিল, এরপর আমার হয়েছে। ক্লাস টাস একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ইনশাল্লাহ আমি কভার করে নিব। আচ্ছা যেটা যেটা না পারবেন আমাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ 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 জি হুজুর। আচ্ছা আমিন ইমরান আপনি বলেন। আমিন ইমরান। হাজা বাইতুন তাকি তাকিরুন, যেমন একটি ছোট বাড়ি। ইহার কি ছোট বাড়ি। আবু উমার আপনি বলেন ভাই। এটা একটু বড়। করতেছে না, আপনার স্ক্রিনটা কালো আসতেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, আবু উমার শো করতেছে না। ওটা কিছু শো করতেছে না আপনার স্ক্রিনটা, আমার এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। কেউ কি দেখেন আমার স্ক্রিন? দেখা যায় আমি দেখতেছি অনেকক্ষণ ধরে আপনার কাজ করতেছেন, ঠিক আছে। আমাদের অ্যাপসে সমস্যা হচ্ছে মনে হয় কোনো কারণে। আপনি ক্যান্সেল করে আবার ঢুকেন, তাহলে তো ঠিক হইতে পারে। আপনি তো ঢুকছি, আজকে তো আচ্ছা সমস্যা এটা করছে। পড়েন জান্নাতুল মাওয়া, এটা পড়েন। জালিকা মসজিদুল কাবীরুন, ওই মসজিদটি বড়। উহা একটি ওটি বড় একটি বড়, মসজিদ। জি ওটি একটি বড় মসজিদ। হাসনা হেনা পড়েন। হাযিহি মিযাল্লাতুন, হাযিহি মিযাল্লাতুন, এই যে এখানে হাযিহি লেখা, এটা ঠিক আছে। তারপরে মিযাল্লাতুন পড়েন এবার। হাযিহি মিযাল্লাতুন কাদিমাতুন, কি হবে? ওটি একটি
এটি একটি পুরাতন ছাতা। রুহুল আমিন ভাই বলেন। জি, এটা মুজারাতুন জাদিদাতুন উহা রুহুল আমিন ভাই আনমিউট করেন প্লিজ, একটু আনমিউট করেন। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন তিলকা উহা একটি জাদিদাতুন নতুন, উহা একটি নতুন চশমা। মাশাআল্লাহ। এরপরে হাযা সারিরুন, এটার অনুবাদ কি সবাই বলেন। হাযা সারিরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন অর্থ কি? যালিকা উহা কুফরুন মানে তাল, উহা একটি তালা। তারপরে এই শব্দার্থগুলো তো পড়াই ফেলছি তাই না? আচ্ছা, এখন এখান থেকে একটা একটা করে বাক্য বলবেন সবাই। প্রথমে জান্নাতুল মাওয়া, মিউট কর, আপনি আনমিউট করে বলেন। হাজা মসজিদুন জাদিদুন। ওইটা একটি নতুন মসজিদ। হাজা তো ওইটা। না, হাজা ইহা একটি নতুন মসজিদ। এরপরে পড়েন আমিন ইমরান, এরপরে বাক্যটা পড়েন। আমির ইমরান, ইউ আর অন মিউট। আপনি মিউট করা। আচ্ছা, হাজা বুঝতেছি না। হাজা কুফলুন। হাজা কুফলুন জাইদুন। এটার অর্থ কি? একটি নতুন তালা। হাজা অর্থ কি ভাই? উহা। আপনি হাজা অর্থ কি? উহা। ইহা আজিমুল হায়দার ভাই 3 নম্বর বাক্যটা পড়েন। কুফলুন জাইদুন, একটি তালা। এরপরে আন্নুমান পড়েন, এরপরের বাক্যটা। উনি কোনটা পড়ছিল? কোনটা পড়ছিল এটা আপনি জানেন। هذا فراش نظيف কি? হাজা ফিরাশুন নাজিফুন অর্থ কি? নাজিফুন অর্থ কি? পরিচ্ছন্ন। নাজিফুন অর্থ কি? পরিচ্ছন্ন। আর ওয়াসিখুন অর্থ অপরিচ্ছন্ন। এই যে নিচে এই শব্দ দুটো দেওয়া আছে, সবাইকে 1 আর মিনিট টাইম দিলাম, মুখস্থ করেন। ফিরাশুন অর্থ বিছানা। বিছানা, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। আপনি না এগুলো পারেন বলে? হ্যাঁ, আপনি না এগুলো পারেন? না বললাম যে গত ক্লাসের গুলো তো পড়ানো, এগুলো গত ক্লাসে ছিল আর কি, মানে লাস্ট যে ক্লাসটা হয়েছে আর কি ওটার। আচ্ছা, নাজিফুন নাজিফাতুন অর্থ কি? পরিচ্ছন্ন। ওয়াসিখুন ওয়াসিখাতুন অর্থ হচ্ছে ময়লা। নাজিফুন মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে, নাজিফাতুন মুয়ান্নাস জাতীয়। আর ওয়াসিফুন মুজাক্কার জাতীয়, ওয়াসিখাতুন মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য আসে। পড়েন। নাজিফুন নাজিবুন নাজিরাতুন নাজিরুন নাজিরাতুন পরিচ্ছন্ন নাজিবুন নাজিরাতুন পরিচ্ছন্ন নাজিবুন। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন ওয়াসিউন ওয়াসিহাতুন
মুখস্থ হয়েছে সবার? মুখস্থ হয় নাই? জি হুজুর হয়েছে। আচ্ছা, এরপর দ্বিতীয় লাইন থেকে পড়েন সবাই। এখান থেকে পড়েন। এখান থেকে পড়েন। আচ্ছা, تلك পড়েন এরপরে। نظيفة জি হুজরাতুন নাজিফা তিলকা হুজরাতুন নাজিরাতুন হুজরাতুন নাজিবাতুন উহা একটি পরিচ্ছন্ন কামরা। তারপরে যালিকা মানদিলুন সগীরুন উহা একটি ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন ইহা একটি জাদিদাতুন نطن নতুন টুপি। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন। هذا قميص جديد এটি একটি নতুন জামা এরপরে পড়েন। আমি ইমরান, আপনি পড়েন এই বাক্যটা। আচ্ছা, আমি ইমরান পড়বেন না? তিলকা পালা পড়েন তিলকা পালা পালান্তুয়াতুন পালান্তুয়াতুন জিদ জাদিদুন। জাদিদাতুন ওটাকে আপনি জাদিদাতুন পড়ে আসছেন না, তো এখানে এসে ভাবার কি দরকার? জাদিদাতুন বলেন অর্থ কি? টুপি ইহা একটা নতুন টুপি। আচ্ছা, এটা পড়েন জান্নাতুল মাওয়া। হাদা লিবাসুন নাজিফুন ইহা একটি পরিচ্ছন্ন পোশাক।